হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। মানুষ যেমন ঘুরতে যায়, আমাদের এখানে ঠাকুরও সেরকমই ঘুরতে যায়। তো আজকে হলো সেই দিন যেদিন আমাদের ঠাকুর খয়েরবনিতে ঘুরতে যায়। তো ওখানেই 4 দিন থাকে। তো আমি একদম রেডি, বাইরে সবাই চলে এসছে, আওয়াজ হয়তো পাচ্ছই। ওরা জাস্ট আসবে, তারপরে তোমাদেরকে ভিডিওটাতে দেখাবো কি হয় না হয়। তো চলো দেখতে থাকো। তো এখন আমি মন্দিরে চলে এসেছি, সবাই তো রেডি হয়ে গেছে। তো আমাদের ঠাকুরও কিন্তু নতুন জামা পরে মালা নিয়ে একদম রেডি। এখানে আমার বাবা দাদারা সব রেডি হয়ে নিচ্ছে। তো ঠাকুর তো কোলে করে নিয়ে যেতে হবে, সেই জন্য সবাই প্রস্তুত হয়ে নিচ্ছে। আর এখানে খয়েরবনির লোকজন চলে এসেছে। তো দেখতে থাকো তারপরে কি হয়। এত দূর থেকে এসেছেন, এতজন, এত কষ্ট করে, এত গরমের মধ্যে। তো তাদের জন্য একটু শরবতের ব্যবস্থা করা হয়েছিল। অন্যদিকে আমরা এসেছি, অন্যদিকে এত ভিড়ে হাঁটতে পারছি না। বাঁশ তলা দিয়ে দিয়ে ব্যাগ বইবে নিয়ে যাচ্ছে। এখন ওদের সাথে ঢুকবো, কিন্তু অত ভিড়ে নয়, ফাঁকাতে। আজকে এত ভিড় হয়েছে বলার বাইরে, তার মধ্যে আজকে ভীষণ গরম। এই গরমের মধ্যেখানে এখন রোদ্দুরটা কম আছে, কিন্তু সকাল থেকে অনেক রোদ ছিল, দুপুরেও রোদ ছিল, রাস্তা পুরো গরম হয়ে আছে। এই গরমের মধ্যেখানে এত মানুষ খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সত্যি মানে ঠাকুরের প্রতি ভক্তি না থাকলে এরকমটা সম্ভবই না। এখন আমরা বাড়ি চলে এসেছি। ওখানে গিয়ে আর কোনো ক্লিপ নিতে পারিনি, ওই জাস্ট ঠাকুরেরই যা ক্লিপ নিয়েছি। বাট আমাদেরও অনেক কিছু ব্যবস্থা করা হয়েছিল, আমাদের অনেক খাতির যত্ন করেছে। তো ওগুলোর আর ক্লিপ নিতে পারিনি, মানে এত গরম ছিল। ওই গরমের মধ্যে ওখানে গিয়ে যে ক্লিপ নেবো সেটা আর মনেই নেই। তো তারপরে বাড়ি এসে মনে পড়ছে যে ক্লিপ নিতে পারিনি। তো বাড়ি এসেও আর কোনো ক্লিপ নিইনি, খুব টায়ার্ড লাগছিল। এখন অবস্থা থেকে বুঝতেই পারছো, টায়ার্ডই আছি। তো আজকের ভিডিও এখানে শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের ওখানেও যদি এরকম কোনো রিচুয়াল বা প্রোগ্রাম হয়ে থাকে কমেন্টে জানিয়ে দিও।